হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আ আমরা আজকে মিরাকেল ইন্ডাস্ট্রিজ শেয়ারটি নিয়ে কথা বলব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেয়ারটির উইকলি চার্ট। উইকলি চার্ট অনুসারে শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি একটা লং ডাউন ট্রেন্ডের পরে ডাউন ট্রেন্ডের চ্যানেল ব্রেক করে উপরে উঠে যায়। তো উইকলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে নভেম্বরের 24 তারিখের পর থেকে শেয়ারটি কিন্তু অলমোস্ট আপ ট্রেন্ডে চলে যায়। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নভেম্বরের শেষের দিকে অর্থাৎ নভেম্বরের 24 তারিখের পর থেকে অলমোস্ট 15 উইকের মধ্যে অলমোস্ট 11 উইকস কিন্তু আমরা গ্রিন ক্যান্ডেলে দেখতে পাচ্ছি এবং মাত্র 4 উইকস কিন্তু রেড ক্যান্ডেল দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে বেশিরভাগ অংশ জুড়েই কিন্তু দেখা যাচ্ছে যে শেয়ারের প্রাইসের একটা আপ ট্রেন্ড, হ্যাঁ? আর আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকের যে ভলিউম ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি বা ভলিউম বারগুলো দেখতে পাচ্ছি। তো ভলিউম বারগুলো রেড ক্যান্ডেলের যেটাই ছিল, রেড ক্যান্ডেলের যে বারগুলো ছিল তার আগের সপ্তাহে কিন্তু গ্রিন ক্যান্ডেলের বারটা অনেক বড় ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডিসেম্বরের 8 তারিখের যে বার, এর পরের সপ্তাহে কিন্তু ডিসেম্বরের 15 তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারটা অনেক ছোট, রেড ক্যান্ডেলের বার। এরপরে আবার গ্রিন ক্যান্ডেলের বারটা যতটুকু ছোট ছিল তার পরের সপ্তাহে কিন্তু আবার রেড ক্যান্ডেলের বারটা ছোট হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি জানুয়ারিতে যে ভলিউম বার ছিল কারেকশন ফেজে জানুয়ারির 19 তারিখে ক্যান্ডেল কিন্তু আরও ছোট ছিল। এরপরে আবার গ্রিন ক্যান্ডেল হলেও গ্রিন ক্যান্ডেলের বার যতটুকু ছিল তার পরের সপ্তাহে অর্থাৎ ফেব্রুয়ারি 2 তারিখের দিকে রেড ক্যান্ডেলের বারটা কিন্তু আবার ছোট হয় এবং পরপর 2 সপ্তাহ আমরা দেখতে পাচ্ছি যে গ্রিন ক্যান্ডেলে বারটা দেখা যাচ্ছে এবং প্রাইসও কিন্তু গ্রিন ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন শেয়ারটি কিন্তু মোটামুটি একটা ভালো ট্রেন্ডের মধ্যে রয়েছে। তো সেক্ষেত্রে এখন শেয়ারটির সামনের যে রেসিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি, রেসিস্ট্যান্স অলমোস্ট 38 টাকা লেভেলে। যদি আগামীকাল শেয়ারটি তার এই লেভেলটাকে ক্রস করে উপরে উঠতে পারে অর্থাৎ ফিবোনাসি অনুসারে যদি 50% এর এই জোনটাকে যদি ক্রস করতে পারে অর্থাৎ 35 টাকা ক্রস করলে সে কিন্তু 50 এবং 60 বা এই লেভেলটাকে আমরা জানি যে গোল্ডেন জোন বলা হয়। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জোন। এই জোনটা অতিক্রম করলে কিন্তু শেয়ার একটা বড় প্রাইস মুভমেন্টের সম্ভাবনা রয়েছে আর কি। তো সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি 37 অলমোস্ট 37 এর দিকে কিন্তু তার আরেকটা রেসিস্ট্যান্স রয়েছে এবং ফাইনালি 60% এ যে আমরা ফিবোনাসি অনুসারে 40 এই লেভেলটা তার খুবই ইম্পর্টেন্ট। এটা যদি ক্রস করে তাহলে সামনে উপরের দিকে যেতে পারে। আমরা আগের যে প্রাইস মুভমেন্ট দেখেছিলাম এই লেভেলে উইকলি চার্ট অনুসারে এতটুকু এবং এখন যদি আমরা দেখি যে এটা কিন্তু অলমোস্ট এই পর্যায়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে ডেইলি চার্টে দেখি হয়তো অলমোস্ট একই চিত্রই দেখতে পাবো। ডেইলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি লাস্ট 2 ডেজ কিন্তু মোটামুটি যদিও ভলিউম বারটা অনেক ছোট, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এর আগের সপ্তাহে প্রাইস মোটামুটি ভালো একটা মুভমেন্টে ছিল। এরপরে পরপর 2 দিন কিন্তু কারেকশনে যায়। তো এরপরে এখন আমরা যদি কিছু ইন্ডিকেটর দেখে আসি, ইন্ডিকেটর অনুসারে ইসিমকো ক্লাউডের অনেক উপরে অবস্থান করছে এবং আমরা অ্যাভারেজ যে প্রাইস লাইন সেটারও উপরেই অবস্থান করছে। আমরা যদি এটাকে উইকলিতে দেখি, উইকলিতে সবচেয়ে ইম্পর্টেন্ট দিক এখানে আমরা দেখতে পাচ্ছি যে উইকলি চার্ট অনুসারে কিন্তু আমরা ইসিমকো ক্লাউডের যে একটা রেসিস্ট্যান্স জোন সেটাতেই কিন্তু অবস্থান করছে, অর্থাৎ সে যদি এই ক্লাউডের ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু সে আলটিমেটলি এই ক্লাউডের বাইরে যাওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট জোন, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 35 এই লেভেল ক্রস করলে কিন্তু ক্লাউডের মধ্যে অবস্থান করবে। আচ্ছা, এটা হলো উইকলি চার্ট। ডেইলি চার্ট অনুসারে যদি দেখি, ডেইলি চার্ট অনুসারে এটা ক্লাউডের উপরে অবস্থান করছে
আচ্ছা, এরপরে যদি আমরা বোলিঙ্গার ব্যান্ড দেখি, বোলিঙ্গার ব্যান্ড অনুসারে ভালো পজিশনে রয়েছে। বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ডের খুবই কাছাকাছি রয়েছে। আমরা যদি এটাকে উইকলি চার্টেও একই অবস্থা। আচ্ছা, এরপরে আমরা যদি এটা দেখি, ম্যাকডি দেখি, উইকলিতে ম্যাকডি কিন্তু দেখতে পাচ্ছেন যে ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন দুইটাই কিন্তু জিরো লাইনের উপরে যাওয়ার চেষ্টা করছে। এটা খুবই পজিটিভ একটা দিক। এবং পরপর 3 সপ্তাহ কিন্তু যে হিস্টোগ্রামের কালার কিন্তু চেঞ্জ হয়েছিল ডাউন ট্রেন্ডে যাওয়ার জন্য, কিন্তু পরে আবার সে কিন্তু আপ ট্রেন্ডে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এটা একটা পজিটিভ দিক। উইকলি চার্ট অনুসারেও একই অবস্থা। পরপর দুইটা ক্যান্ডেলের কালার কিন্তু চেঞ্জ হয়েছিল ডাউনে যাওয়ার জন্য, কিন্তু আবার একটা গ্রিন ক্যান্ডেল। তাহলে রবিবারে যদি আর একটা গ্রিন ক্যান্ডেল হয় তাহলে নতুন করে আমরা আবার হয়তো আশা করতে পারি সামনের দিকে যাওয়ার। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি আরএসআই 67 খুবই স্ট্যান্ডার্ড একটা লেভেল। আরএসআই আমরা দেখতে পাচ্ছি ডাউনে ছিল, ডাউন থেকে আবার আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা যদি অন্য কিছু অ্যানালাইসিস দেখে আসি। আচ্ছা, আমরা investing.com-এ আমরা দেখতে পাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিসের যে সামারি অনুসারে ডেইলি চার্টে স্ট্রং বাই সিগন্যাল দিচ্ছে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের বাম পাশে বাই সিগন্যাল দিচ্ছে এবং মাঝামাঝিতেও সামারি দেখাচ্ছে যে স্ট্রং বাই সিগন্যাল দিচ্ছে। মুভিং অ্যাভারেজ অনুসারেও এটা বাই সিগন্যাল দিচ্ছে। এরপরেও সামারিতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্রং বাই সিগন্যাল। এরপরে টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো কি বলে দেখতে পাচ্ছেন যে আরএসআই বাই সিগন্যাল দিচ্ছে অ্যাজ পার ডেইলি বেসিস, স্টকাস্টিক বাই সিগন্যাল দিচ্ছে, স্টকাস্টিক্স ওভারবট সিগন্যাল দিচ্ছে এখানে, এটা একটু নেগেটিভ। এরপরে ম্যাকডি বাই সিগন্যাল দিচ্ছে, এডিএক্স বাই সিগন্যাল দিচ্ছে, উইলিয়াম পার্সেন্টেজ আর সেটাও বাই সিগন্যাল দিচ্ছে, সিসিআই বাই সিগন্যাল দিচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি হাইলো বাই সিগন্যাল দিচ্ছে, আরওসি বাই সিগন্যাল দিচ্ছে, বুল বেয়ার সেটাতেও বাই সিগন্যাল দিচ্ছে। এবং ফাইনালি আমরা মুভিং অ্যাভারেজের উপর ভিত্তি করে যদি বলি, আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে সিম্পল মুভিং অ্যাভারেজ এবং ডান পাশে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। দুই ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুভিং অ্যাভারেজ 5 ডেজ, 10 ডেজ, 20 ডেজ, 15 ডেজ, 50 ডেজ, 100 ডেজ অ্যান্ড 200 ডেজ, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাই সিগন্যাল দিচ্ছে। তো সেই ক্ষেত্রে শেয়ারটি যদি আমরা একটু এই সিগন্যালগুলো একটু উইকলিতে দেখি তাহলে কি দেখা যায়। উইকলিতেও কিন্তু সেম চিত্রই দেখতে পাচ্ছি যে সামারি কিন্তু স্ট্রং বাই সিগন্যাল দিচ্ছে, এখানেও বাই সিগন্যাল, এবং প্রত্যেকটা ইন্ডিকেটরও কিন্তু উইকলিতেও কিন্তু বাই সিগন্যাল দিচ্ছে। একটা দুইটা বাদে আমরা দেখতে পাচ্ছি উইলিয়াম পার্সেন্টেজ আরটা ওভারবট সিগন্যাল দিচ্ছে এবং স্টকাস্টিকটা ওভারবট সিগন্যাল দিচ্ছে। আর এদিকে এটিআর লেস ভলাটাইল দেখাচ্ছে যে এখনও প্রাইসের ভলাটিলিটি খুব একটা বেশি নেই। আদার্স ইন্ডিকেটারগুলো পজিটিভ এবং মুভিং অ্যাভারেজ অনুসারে সিম্পল এবং এক্সপোনেনশিয়াল দুই ক্ষেত্রেই কিন্তু দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু বাই সিগন্যাল দিচ্ছে। তো যাই হোক, আলটিমেটলি এই ছিল মিরাকেল ইন্ডাস্ট্রিজ শেয়ারটির ওভারভিউ। তো যাই হোক, শেয়ারটি আমার কাছে খুবই ভালো মনে হচ্ছে। শেয়ারটি সামনের দিকে হয়তো ভালো করার খুবই স্কোপ রয়েছে আর কি। সেক্ষেত্রে শেয়ারটি আমরা অবশ্যই অবজারভেশনে রাখতে পারি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। আর শেয়ারটি নিয়ে এটা শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস, তাই জেনেও বুঝে বিনিয়োগ করবেন এবং শুধুমাত্র এই তথ্যের ভিত্তিতেই বিনিয়োগ করবেন, বিষয়টা এমন নয়। নিজে জেনে বুঝে বিনিয়োগ করাটা অবশ্যই বুদ্ধিমানের কাজ। তাই সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।